শুভকামনা এবং তৎসহ সার্টিফিকেট এবং তার পরবর্তীতে আমরা আমাদের কিছু করার জন্য রিকোয়েস্ট করব। সন্দীপ দত্ত, শ্রী সন্দীপ দত্ত। আর আপনাদের ভালোবাসাটা যদি সাথে থাকে তাহলে তো যে কোনো কাজই করতে খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আশীর্বাদ করুন এবং ভালোবাসা দিন, এটাই আমি চাইব। সবাইকে গুড ইভিনিং, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, খুব ভালো লাগছে আমার। আর দিওয়ালির মধ্যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পাওয়াও আমি ভীষণ ফরচুনেট সেটার জন্য। থ্যাংক ইউ আর্ণব, থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড সেরা সম্মান 2025 সিজন 4, থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এরকম মা বাবা পেয়েছি, রোদ বৃষ্টি কিচ্ছু নেই, আমরা রোদ বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ডান্স শিখেছি। আজকালকার বাচ্চারা তো স্টুডিওতে যায় নাচ শিখতে, আমরা মাঠের মধ্যে নাচ শিখেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতাম রোদ বৃষ্টির মধ্যে। তো এটাকে আমি মনে করি আমার কাছে অনেক বড় পাওনা। বাস এটাই। নমস্কার। নমস্কার, সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি এই ইভেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই অ্যাওয়ার্ডটি আমাকে দেওয়ার জন্য। আর আরও ধন্যবাদ জানাবো যারা আমাকে ভালোবাসা দিয়েছে, আমার গানকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, আমার ইউটিউবকে মিলিয়ন পরিবারে তৈরি করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমার গানগুলোকে ভালোবাসা দেবেন আপনারা সবাই। আমার আরও নতুন নতুন গান আসছে আমার ইউটিউবে, আনুশ্রী সিনথিয়া ইউটিউব চ্যানেলে, যেখানে আজকে 20 লক্ষ পরিবার তৈরি হয়েছে। এবং আমার সব থেকে জনপ্রিয় যে গানটা, যেটা কখনোই আশা করিনি যে এত মানুষের ভালোবাসা পাবে, প্রায় 146 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে পপুলার যে গানটা আমি বলবো আমার, সেটা হচ্ছে তোদের চলবে আমার তাতেই চলবে। ও আচ্ছা, গানটা অ্যাকচুয়ালি খুব মজা করে তখন বানানো ছিল এরকম একটা সিচুয়েশনের জন্য যে অনেক মানুষ আমাদের সামনে ভালো বিহেভিয়ার করে, কিন্তু পেছনে মনে তাদের অন্য কিছু থাকে, যারা আমাদের উন্নতি বা আমাদের ভালো কাজটাকে মেনে নিতে পারে না যে এত দূর কেন যাবে। তো সেরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট করে গানটা লিঙ্কনদা লিখে এবং ওগুলা কম্পোজ করে। জাস্ট দুটো লাইন গানটার রিকোয়েস্টে। এবং আমার যেহেতু এখনো পর্যন্ত এই গানটা এত মানুষ ভালোবাসা দিয়েছে, তার জন্য যেখানে যাই আমাকে গাইতে হয় এবং আমি এটা সারা জীবন গাইবো, যতদিন বাঁচবো সবার জন্য। গাইবো কি? আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে পিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন, তারাই আবার করছে কাঠির সামনে প্রিয়জন। যতই করিস হিংসা করায় আমি বড় বেপরোয়া, ভয় ডর নেই, যে যা বলুক বলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। আমাকেই ভালো লাগে। বেসিক্যালি আমি চাকরি করি এবং কলকাতা পুলিশের ওএসডি টু কলকাতা পুলিশে এখন আমি কাজ করি। ডিসিপি ছিলাম, এখন ওএসডি। একটা প্যাশন, সিনেমা, অভিনয়, সিরিয়াল এগুলো করতে থাকি যে সময়টা পাই। থ্যাংক ইউ। বীরাঙ্গনাতে কাজ করেছিলাম, সুদীপ্তা ছিল, হিট ইন হইচই। আর আবার আর সবাইকে দেওয়ালির শুভেচ্ছা। আজকে ভূত চতুর্দশী, ভূতে ভয় পাবে না, ভূতের একটা সিরিজ চলছে আমার নিশির ডাক বলে, কাল থেকে শুরু হয়েছে। তো ভূতে ভয় পাওয়ার কিছু নেই, দেওয়ালি আছে, কিন্তু বাজিটা একটু দেখে দেখে পাঠাতে হবে। এই জন্য যে অনেক বয়স্ক লোকজন থাকে তো বাড়িতে, আর অ্যানিমেলসরাও থাকে, তো একটু ভেবে চলতে দেখে শব্দবাজিটা একটু কমিয়ে, মানে এটা আমার কাজ, সেটাই বললাম। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি অ্যাওয়ার্ড।
প্লিজ। আচ্ছা, আজকে যে সেরা সেরা সম্মান, এটা আপনারা কাদেরকে মূলত দিচ্ছেন? সেরা সেরা সম্মানে আমরা অভিনেতা অভিনেত্রীদেরকে মনোনীত করেছি এবং তাদেরকে আমরা তুলে দিচ্ছি, এবং তার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 50 জন মানুষকে আমরা আজকে সেরা সেরা সম্মান তুলে দিচ্ছি, যার মধ্যে মেকআপ আর্টিস্ট, মডেল, ডিজাইনার, ফটোগ্রাফার, বিভিন্ন ধরনের ব্যবসায়ী, অ্যাস্ট্রোলজার, ডান্সার, সিঙ্গার, প্রচুর বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে আমরা আজকে সেরা সেরা সম্মানে সম্মানিত করছি। আচ্ছা, আপনাদের এটা মূল মোটোটা কি? আপনাদের এই মূল মোটোটা হচ্ছে আমাদের ওই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা ভালো কাজ করছে অথচ তাদের কাজটা মানুষের সামনে আসছে না, তারা একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদের কাজটাকে মানুষের সামনে তুলে ধরা এবং তাদেরকে তাদের কাজের জন্য একটা কলকাতার মতো শহরে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া। আপনাদের মূলত মানে ফ্যাশন ডিজাইন এসব রিলেটেড না এর সঙ্গে অন্য কোনো অ্যাক্টিভিটি? আমাদের সানজ একটা ফাউন্ডেশন বড়, তো আমাদের মানে সোশ্যাল কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ হয়, ফ্যাশন রিলেটেড কাজ হয়, ম্যাগাজিন হয়, অ্যাওয়ার্ড শো হয়, তার পাশাপাশি আমরা বিভিন্ন রকম চ্যারিটেবল কাজ করে থাকি। তো চেষ্টা করি বিভিন্ন রকম কাজ করার। মানে সোশ্যাল কাজ যেগুলো করেন, যেমন সোশ্যাল কাজ বলতে আমাদের বিভিন্ন ডোনেশন প্রোগ্রাম, তার সাথে ধরুন আমাদের যেরকম ধরুন আমরা পুজোর সময় প্রচুর দুস্থ বাচ্চাদেরকে আমরা জামাকাপড়, নতুন জামাকাপড় তাদেরকে আমরা তুলে দিয়েছি। এছাড়া মাদার্স ডেতে প্রচুর যারা মায়েরা আছেন তাদেরকে আমরা কাপড় তুলে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও বিভিন্ন সময় ধরুন বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেই টাইমে চেষ্টা করি যেখানে মানুষরা বিপদে পড়েছেন তাদেরকে পাশে থাকার, এইভাবেই সামাজিক কাজ করা।